आज श्रीमान चैतन्य महाप्रभु ब्रजेर भाव परित्याग करे आज नदियार माझे एसे बाबा उदय हलेन। चैतन्य महाप्रभु आमार जखन नदियार माझे उदय हलेन वैष्णव पदकर्ता लीलाटी दर्शन करे बोललेन कि हेमस्वयी अतिगोड़ा सुमधुर हास्यतरा जगत जनार नयने आनंद। তাহলে হেম শব্দের অর্থ কি বাবা? হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। কোন সোনার কথা বলছে গো? এই জাগতিক জগতের সোনার কথা বললেন? যে সোনা আমরা নাকে পরি, কানে পরি, গলায় পরি, বললেন না। এই জাগতিক জগতের সোনা নয়, বললেন এই জাগতিক জগতের সোনার চাইতেও অতীব সুন্দর আমার গৌর হরি। এই জাগতিক জগতের সোনার সঙ্গে তার তুলনা হয় না। কেন জানো? তার কারণ এই জাগতিক জগতের সোনা যদি কেউ অলঙ্কার করে অঙ্গে পরিধান করে তার মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। কিন্তু আমার গৌর সোনাকে কেউ যদি অলঙ্কার করে অঙ্গে পরিধান করে তার মান অভিমান দূরে গিয়ে কেবল কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যায়। তাই বললেন সুরধরি গঙ্গার কুড়িনে যখন সোনার মতো গৌর হরি আমার উদয় হলেন বাবা, সবাই তো তারে দর্শন করতে পারছে না। কেন সবাই তারে দর্শন করছে না? কারা কারা দর্শন করছে জানো? যারা যারা ভাবের ঘরে ডুবে গিয়ে একবার ওই রূপকে আস্বাদন করতে পেরেছে তারাই একবার ওই বদরখানা দর্শন করছে। কেননা বাবা দেখবেন এই জাগতিক জগতে যখন আমরা আয়নাতে গিয়ে মুখ দেখি বাবা, সেই আয়নাতে যদি মুখ দেখা যায়, ওই আয়নাতে যদি বাহির থেকে কাদায় লেপন করা যায়, আয়নাতে কি মুখ দেখা যায়? দেখা যায় না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের ভিতরেও একটি আয়না আছে, যে আয়নায় যদি মায়ার কাদা, অহংকারের কাদা লেপন করা থাকে, সেই অহংকারী ব্যক্তি কোনোদিন আমার গৌর গোবিন্দকে দর্শন করতে পারে না। আমার ভগবান বললেন জাগতিক জগতে আমি দুটি জিনিস হইতে পারি না। কি কি জানো? সেই দুটি জিনিসের মধ্যে একটি হলো কোনো ব্যক্তির অহংকার, রূপ যৌবন জাতিবিদ্যা মাহাত্ম। কেউ যদি মনে করে আমি রূপবতী, আমার রূপ আছে, আমার যৌবন আছে, সেই ব্যক্তি কিন্তু কোনো দিনের তরেই মা আমার গৌর হরির বদন দর্শন করতে পারবে না। কেউ যদি মনে করে আমি বিদ্যান, আমি বিদ্যাবতী, আমার বড় জাত, সেও কোনোদিন আমার গৌর হরির কৃপা লাভ করতে পারবে না। তাহলে
ভগবান বললেন, কেহ যদি নিজে নিজে মনে করে আমি সব চাইতে বড়, এই এত বড় গ্রাম, এই এত বড় গ্রামে আমার মতো একজন ব্রাহ্মণ পণ্ডিত নেই, সেই অহংকারী ব্যক্তিও কিন্তু কোনো দিনের তরেও আমার গৌর হতে বদল দর্শন করতে পারবে। ভগবান বলে দুটি জিনিস, দুটির মধ্যে একটি গেল অহংকার, আরেকটি কি বাবা? আরেকটি হচ্ছে কোন ভক্তের নয়নের স্থল। কোন ভক্ত যদি একবার পায়ে মন করতে আমার আমিত্ব পরিত্যাগ সংসার পরিত্যাগ করে কৃষ্ণের ধ্বনি করলে স্মরণ করে কেবল পথে এসে বসে থাকে, ভক্ত চরণ ধুলি অঙ্গলে পড়ে বলে আশা নিয়ে যখন এই ভক্তের মাঝে এসে বসে, তোমরা কৃষ্ণ নাম হরি নামে রসরে যদি আমার চরণে দুফোটা নয়ন বাড়ি বরিশন করিতে পারো, প্রথমে কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। এই আসরে যে এসেছি নাম শ্রবণ করতে, কখন আমাদের কৃষ্ণ নাম শ্রবণ করা সার্থক হবে জানো? যখন আমরা কৃষ্ণ বলে নয়নের ধারায় কাটতে পারবো, তখন আমাদের কৃষ্ণ নাম শোনা সার্থক হয়ে যাবে। কিন্তু জানো শাস্ত্রে কৃষ্ণ বলে কাঁদতে পারে না। কৃষ্ণ নাম হইতে যার না হয় অশ্রুপাত, নিশ্চয়ই জানবে কোটি কোটি জমানোর আচ্ছা অপরাধ। আমাদের দেহের ভিতরে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ থাকে বাবা, কৃষ্ণ বলে আমরা কোনোদিন কাঁদতে পারবো না। কেন জানো আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না? আমরা এই মায়ার সংসার আমাদের পিছু টানে, তাই আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, ডাকতে পারি না, ভক্তের সঙ্গ করতে পারি না। কিন্তু বাবা আজকে ওই মায়ার সংসারে আমরা দুটি হাত ভরে দিতে পারছি, তাই ওই মায়ার সংসার আমাদেরকে ভালোবাসছে। যখন আমরা দিতে পারবো না, সেই দিন বুঝতে পারবো, যেদিন আমাদের দেহের ভিতরে বার্ধক্য এসে যাবে, সেই দিন বুঝতে পারবো এই মায়ার সংসারে বেঁচে থাকা কতটা কঠিন। আজকে আমাদের হাত সচল আছে, চরণ সচল আছে, কর্ণে শ্রবণ করতে পারছি, শ্রবণ শক্তি আছে, তাই বলে ক্ষুদ্র ক্ষুদ্র যদি পাপ থাকে সেই ব্যক্তি কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবে না। একবার কেঁদে দেখুন, এই সংসারের মধ্যেও থেকে দেখবেন আর কৃষ্ণ বলেও কেঁদে দেখবেন, কোনটা থেকে শান্তি। প্রথমে তো তুমি কাঁদতে পারবে না, আমার ভগবান নিজে বললেন ভক্ত প্রথমে তুমি কৃষ্ণ বলে যখন কাঁদতে পারবে না, কাঁদিতে পারবে না, তাকিয়ে দেখো দুটি নয়নের জলে তোমার অপর প্রান্তে বসে একটা ভক্ত দুটি নয়ন পরিষ্কার করে কাঁদছে। তুমি যদি ছুটে গিয়ে তার সঙ্গ দিতে পারো, কৃষ্ণ বলে তোমারে
এই প্রাণ কাঁদিবে সেদিন